গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আমরা বেড়াতে যাব মামার বাড়ি থেকে দিদির বাড়ি যাব, তারপরে আবার বাড়ি আসবো। আর দেখো উপবাস করবো, এটা ঠাকুরের জন্য কিনেছি। আর আমি জল ঢালতে যাবো, এই শাড়িটা কিনেছি। রান্না টান্না করে নেবো, তারপরে আবার রান্না করব, তখন আবার আসবো। আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, এদিকে ভাত বসে দিয়েছি। আগে নিরামিষ ভাত তরকারিটা করে নেবো। আমার তো আজ সঞ্জম, আমি খাবো না। দিয়ে সঞ্জমের ভাতটা করে নিয়ে তারপরে ওদের জন্য এদিকে আলু কাটা হয়ে গেছে, মাংস রান্নাটা করবো, ওরা খাবে। আর তারপরে বাজার গেছে, বাজার থেকে আসবো। এই যে বাজার করে চলে এসেছে, এদিকে মাংসটা কষছি। মাংসটা হয়ে যাওয়ার পর পটলটা ভেজে নেব, কেননা আমার স্বামী আর ছেলে থাকবে বাড়িতে, ওরা দুজনা খাবে। আমরা নিরামিষ ভাত তরকারি হয়ে গেছে, তারপরে টান টান করে রেডি হয়ে নেবে। মা এখনো হয়নি, খাবো কখন? এই তো রান্না হয়ে গেছে, মশলাটা দিয়ে নামাবো, দিয়ে তারপরে দিদাকে বলবি, দিদা ভাত দিয়ে দেবে, আমি এদিকে বাসনগুলো ধুয়ে নেবো, স্নান করবো। আর বন্ধুরা, তোমরা দেখো মাংসটা কেমন হয়েছে, যদি কমেন্টে জানাবে। আমি তো ভালো জানি না, আর কাজ জাল দিচ্ছি তো একটু দেরি হয়ে গেল রান্না করতে। আর পরে আসছি। রান্না হয়ে গেছে, খেতে বসেছি। খিদে লেগেছে তাই এক গামলা ভাত নিয়ে বসে পড়েছি। দিদি চলে এসছে বেড়াতে যাবে বলে, দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে, কাজ মাজ করে তখন আবার বেরিয়ে পড়বো। স্নান হয়ে গেছে, এবার আলতা পাচ্ছি, জামা পরা হয়ে গেছে, তারপর সেজে ভেজে তখন বেড়াবো। এই রেডি হয়ে গেছি, এবার বেড়াবো। এতক্ষণ লাগলো, যে এই পর্যন্ত। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বড় করলাম না। আবার ওখানে যাব, মেলাতে ঘুরবো, কি কি করছি না করছি সেইটা যদি পারি তখন অন্য ভিডিওতে দেখাবো। এইটুকুনি।